জলঙ্গির কাটাবাড়ি বাজার এলাকায় সিপিআইএম সাগরপাড়া এরিয়া কমিটির উদ্যোগে পথসভা। এদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য কর্মী সমর্থকরা মিছিল করে দলে দলে কর্মী সভায় যোগ দিয়েছিল। উল্লেখ্য, কিছুদিন আগে শেখপাড়া বাবুলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায় চাপে পড়ে আত্মহত্যা করেন। উজ্জ্বল বাবুর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে হয় পথসভা। উজ্জ্বল সিংহ রায়ের মৃত্যুর জন্য দোষীদের বিচারের দাবিতে হয় পথসভা। আগামী দিনে থানার সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেন বন্যা টুডু। এদিন রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রাখেন তিনি। 26,000 চাকরি বাতিল থেকে শুরু করে আরজিকর ঘটনা সবটাই তিনি তুলে ধরেন এবং রাজ্যের পরিবর্তন চাইলে আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএম এ ভোট দেওয়ার আহ্বান জানান। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেত্রী বন্যা টুডু, জেলা ক্ষেত মজুর কমিটির সদস্য ইনসাফ আলী, ডিওয়াইএফআই পত্রিকা সম্পাদক শাহনওয়াজ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। প্রত্যেকটা বুথকে আগলাবো, এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। উজ্জ্বল সিংহ রায় তিনি পরিচালন সমিতির চাপের মুখে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করেছেন। কিভাবে আপনারা এই পথসভার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন? দেখুন, ওনাকে চাপ দেওয়া হয়েছে, সেই জন্য উনি একটা সুসাইড করেছেন। কারণ হচ্ছে আমরা এইখানে সমাবেশ করেছি, এবার আমরা থানার সামনে বিক্ষোভ সমাবেশ করব। থানার সামনে আমরা এবার বসে থাকবো যতক্ষণ না দোষীরা শাস্তি পাক, সেটা আমরা কামনা করব। একজন স্কুলের প্রধান শিক্ষক, তাকে মিড ডে মিল দেখাশোনা করতে হয়, তার কাছে অন্যায়ভাবে মিড ডে মিলের চাল বিক্রি করে টাকা পায়, এটা কতটা অন্যায়, কি বলবেন? দেখুন, ওকে তো দোষী সাব্যস্ত করা হচ্ছে, জোর করে বলা হচ্ছে। মমতা এর থেকে অনেক ওদের এমপি এমএলএরা সব মন্ত্রীরা সব চোর। সেই চোরে যখন চোর যাচ্ছে তাদের দোষ হচ্ছে না, আর ওকে মিথ্যে করে অপমান করে ওকে অবস্থা এইভাবে করা হলো। যিনি পরিচালন সমিতির সভাপতি ছিলেন আইনাল হক, তিনি এখন জামিনে বাড়িতে এসছেন এবং বাকিদেরকে ধরাই হয়নি, কি বলবেন এই বিষয়ে? বাকিদেরকে ধরা হয়নি, ধরতে হবে। আগামী দিনে কিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন? এইভাবে প্রতিবাদটা হবে না, সবার করে থানায় আমরা বসবো। আমি আজকে বলেছি থানায় বসবো, দরকার হলে যে এমএলএ যে বলছে 30 লক্ষ টাকা দিতে হবে, কার থেকে দেবে, কার টাকা, ওটা কোথা থেকে আসবে? উনি তো নিজেরাই তো চোর, নিজেরাই তো চোর। চোর না হলে এরকম চোরকে বাজিকে এইভাবে কথা বলতে পারে নাকি? একটা মানুষকে তাকে ওরা সুসাইড করে বাধ্য করালো, একটা প্রধান শিক্ষক নিজে মিড ডে মিল চালায়, তাকে দোষ করে দিলে উনি চুরি করবেন? কখনো হতে পারে না। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।